আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সরব হয়ে উঠেছে দিনাজপুর ৬ সংসদীয় আসন। হাকিমপুর, ঘোড়ারঘাট, নবাবগঞ্জ ও বিরামপুর নিয়ে গঠিত এই আসনের গুরুত্বপূর্ণ গ্রামগঞ্জ ও এলাকাগুলোতে প্রার্থীর প্রচার ও প্রতিশ্রুতিতে ব্যস্ত সময় পার করছেন। এই আসনে ৫ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকলেও হাড্ডাহাড্ডি লড়াই হবে জামাত ও বিএনপির মধ্যে, বলছেন ভোটাররা। সামিউল ইসলাম আরিফের তথ্য ও ছবিতে বিস্তারিত। দিনাজপুর ৬ আসনে প্রার্থী ৫ জন। বিএনপি, জামায়াত ছাড়াও অংশ নেওয়া অন্য দলগুলো হচ্ছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, জাতীয় পার্টি জেপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। ৪টি উপজেলার সর্বত্র প্রচার চলছে ৫ প্রার্থীর। আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডাক্তার AZM জাহিদ হোসেন, জামায়াতের আনোয়ারুল ইসলাম, বাসদের আব্দুল হাকিম, ইসলামী আন্দোলন বাংলাদেশের নূর আলম সিদ্দিক ও জাতীয় পার্টি জেপি মনোনীত রেজাউল করিম নির্বাচনে লড়ছেন। তবে লড়াই সীমাবদ্ধ থাকবে বিএনপি ও জামায়াতের মধ্যে, বলছেন ভোটাররা। আমাদের এমন প্রার্থী দরকার যে জনগণের জন্য সেবা করবে, আমাদের জন্য সেবা করবে। তাদের সেবায় আমরা নিয়োজিত হব না, আমাদের সেবায় তারা নিয়োজিত হবে। প্রার্থী হিসেবে আমি যাকে নির্বাচন করব, যে আমাদের উন্নয়নের অগ্রযাত্রা বহাল রাখবে, ইনশাল্লাহ আমি তাকেই নির্বাচন করব। আমি এমন একটা প্রার্থী চাই যে আমার এলাকা উন্নয়ন করবে এবং যাকে আমরা কাছে পাবো, এরকম আমরা একটা এমপি চাই, এরকম একটা প্রধানমন্ত্রী চাই। দিনাজপুর ৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বলেন, নির্বাচিত হলে এলাকার মানুষদের কর্মসংস্থান থেকে শুরু করে উৎপাদিত কৃষির বাজার সমস্যার সমাধান সহ হিলি স্থলবন্দরকে কর্মক্ষম ও আন্তর্জাতিক মানে রূপান্তরিত করা হবে। অন্যদিকে জামায়াতের প্রার্থীর দাবি, এর আগে এখানে ৩ বার জামায়াত নির্বাচিত হয়েছে, এবারও হবে। আমাদের এই ৪ উপজেলায় কোনো শিল্প গড়ে ওঠেনি, এখানে প্রচুর কৃষি শিল্প গড়ার সম্ভাবনা আছে। আমরা কৃষি শিল্প গড়ে বেকার যুবকদের, বেকার লোকদের আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। সুজা মসজিদ বলেন অথবা সীতারকোট বলেন অথবা আশুরার বিলকে কেন্দ্র করে যে এটা পর্যটনের যে অপার সম্ভাবনা রয়েছে এবং করতোয়া নদী খনন পুনর্খননের মাধ্যমে এখানে আধুনিক সেচ ব্যবস্থার প্রচলন করা, সারফেস ওয়াটার কীভাবে বেশি ব্যবহার করা যায় সেইটার জন্য সুযোগ সৃষ্টি করা, এগুলো এটা বড় চ্যালেঞ্জ হিসাবে আসবে বলে আমি মনে করি। ৪ উপজেলা ও ৩ পৌরসভা আর ২৩টি ইউনিয়ন নিয়ে গঠিত আসনে মোট ভোটার সংখ্যা ৫,৫৭,৬৯৩ জন। হাসান আহমেদ, ৭১।